একদিন বৃদ্ধ মা তার ছেলেকে কাছে ডেকে বলল, বাবা, আমি মারা গেলে না তুমি আমার ঘরটা পরিষ্কার করবে, এটাই আমার শেষ ইচ্ছা। এই বলে মা তার ছেলেকে বিদায় দিলেন। কিছুদিন পর মা মারা গেলেন। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ছেলেটির ইচ্ছা না থাকা সত্ত্বেও সে ওই ঘরে গেল এবং ঘর পরিষ্কার করা শুরু করলো। ঘর পরিষ্কার করতে করতে দেখে যে ওই খাটের নিচে একটা চিরকুট পড়ে আছে। তখন সে চিরকুটটা তুলে পড়তে শুরু করলো। তাতে লেখা আছে, বাবা, তোমার ছেলেকে, আমার দাদু ভাইকে তুমি পারলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি একটু মনুষ্যত্ব বিবেকবান করে তুলো, যাতে সে দিনে একবার হলেও বাবা মার কাছে এসে খোঁজ নেয় যে বাবা মা কেমন আছে, মা বাবা বলে একটি যেন ডাক দেয়। কারণ বৃদ্ধ বাবা মার সন্তান ছাড়া যে আর এই পৃথিবীতে কেউ থাকে না। তাদের একমাত্র সম্বল হলো তাদের সন্তান। এবং আমার দাদু ভাইকে তুমি বলো যেন মাসে একবার হলেও বাবা মার কাছে এসে সুখ দুঃখের কথা বলে। এই চিরকুটটা পড়তে পড়তে ছেলের চোখ দিয়ে অঝরে জল ঝরছে। সে তার ভুল বুঝতে পেরেছে যে সত্যি আমি অন্যায় করেছি আমার মায়ের সঙ্গে। সত্যিই তাই, বাবা মা বেঁচে থাকতে তাদেরকে একটু সময় দিন। তারা কিন্তু সম্পূর্ণ দিনটা চায় না, তারা দিনের মাঝে একটুকুনি সময় চায়। মা বলে ডাকটা একটিবারের জন্য হলেও শুনতে চাই। মারা গেলে 10 গ্রামের লোক ডেকে না খাইয়ে বেঁচে থাকতে তাদের পাশে এসে একটিবার বসুন, বাবা মা বলে ডাকুন, কেমন আছে জিজ্ঞাসা করুন এবং আপনার সামর্থ্যে যতটুকু সম্ভব সেইটুকু দিয়েই তাদের সেবা করুন, তাদেরকে খেতে দিন। দেখবেন তারা আনন্দ মনে এই পৃথিবী থেকে বিদায় নেবে, বুক ভরা কষ্ট নিয়ে নয়।